আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুটার। আজ আমি আপনাদের সাথে অনেক সহজভাবে বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। মিক্সিং বলে পরিমাণ মতো পানি দিয়ে 5টা আলু ছিলে নেওয়ার পরে এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবেই সবগুলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে আলু কুচিগুলো এভাবে চিপে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম। হাফ কাপ বেসন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা যে দিয়েছি সেটা কিন্তু একবারে দেইনি, হাফ কাপ করে আমি 3বার দিয়েছি। পানির পরিমাণটা কিন্তু একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর এভাবে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের যে গুঁড়াটা দিয়েছি সেটা কিন্তু এখনই আমি গুঁড়া করে দিয়েছি, আর এই গুঁড়াটা কিন্তু খুব সুন্দর ফ্লেভারের কাজ করে। তারপর সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে অনবরতভাবে নাড়তে হবে। ব্যাটারের যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যেয়ে ডোয়ে পরিণত হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্তভাবেই তৈরি করে নিতে হবে। প্যান থেকে যখন উঠে আসবে বা শুকিয়ে যাবে বুঝতে পারবেন যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। ডোটা এখন একটা বক্সের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে এভাবে ডোটাকে সেট করে নিচ্ছি। আর 10 মিনিটের জন্য এভাবেই আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এই ডোটাকে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমার পছন্দ মতো ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। ছোট পিস করে কেটে নেওয়ার পরে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কাটার পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন করেও কিন্তু কেটে নিতে পারেন। আমি একটা ছোট ঢাকনা নিয়েছি আর সেটা দিয়েই এক মাপ দিয়ে সবগুলো ডিজাইন করে কেটে নিব। আর প্রত্যেকটার মাপ একরকম হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তা বাজারে যে কাটারগুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আপনারা এক মাপ দিয়ে সব কেটে নিতে পারেন। আর এভাবে সবগুলো কেটে নেওয়ার পরে এই অবস্থায় যদি আপনারা ডিপ ফ্রিজে রাখতে চান, সামান্য পরিমাণে আটা বা ময়দা ছিটিয়ে দিয়ে ডিপ ফ্রিজে 1 সপ্তাহের মতো কিন্তু রেখে দিতে পারেন। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে। এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে আমি দুপাশ ভালো করে ভেজে নিয়েছি চুলার জাল একদম কম করে দিয়ে। তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। যখন বাদামি কালার হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার আর অনেক ক্রিস্পি হয়েছিল। বিকেলের নাস্তায় 1 কাপ চায়ের সাথে এই রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন। আর বাসায় যদি মেহমান আসে ঝটপট ভাবেও কিন্তু তাদেরকে তৈরি করে দিতে পারেন। ছোট বড় সকলেই এই রেসিপিটি অনেক পছন্দ করবে। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।